সব সময় আনুগত্য আর ইবাদত আর দাসত্ব করতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করতে হবে। এই আনুগত্য আর দাসত্ব আর গোলামি কতদিন করবেন? কতদিন করবেন? মৃত্যুর আগ পর্যন্ত। সেই কথা রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল হিজর এর ৯৯ নম্বর আয়াতে কারীমার মধ্যে সুন্দর করে বলে দিলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন যে সেই সুনির্দিষ্ট দিন আসার আগ পর্যন্ত, অর্থাৎ তোমার মৃত্যু যখন চলে আসবে তার আগ পর্যন্ত এই পৃথিবী থেকে তোমরা আমার আনুগত্য করো, দাসত্ব করো। যতক্ষণ পর্যন্ত তোমার দেহের মধ্যে প্রাণটা আছে ততক্ষণ পর্যন্ত তুমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। কার ইবাদত? আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী বেশি বেশি করে করতে হবে। আল্লাহর কাছাকাছি যদি আমরা যেতে চাই, আমরা কি রবের কাছাকাছি যেতে চাই? রবের কাছাকাছি যদি আমরা কেউ যেতে চাই, যদি আমরা কেউ জান্নাত পেতে চাই, তাহলে কিন্তু জান্নাতে যাওয়ার জন্য উপযুক্ত আমাদের আমল করতে হবে। এই পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছেড়ে দিয়েছেন। তিনি বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মানুষের জন্য পৃথিবীতে আমি রব্বুল আলামিন হায়াত এবং মাউত সৃষ্টি করেছি একটা মাত্র উদ্দেশ্য। সেই উদ্দেশ্য হচ্ছে কে ভালো আমল করতে পারে। কি করতে পারে? কে ভালো আমল করতে পারে, কে আমলের সেরা হতে পারে। পৃথিবীতে যেমন একটা পরীক্ষা দিলে স্টুডেন্টরা যেমন যাচাই বাছাই হয়, ক্লাসে রোল 1 হয়, 2 হয়, 3 হয়, এরকম হয় কি না? তো আল্লাহ রাব্বুল আলামিন এটাও দেখতে চান যে এই পৃথিবী একটা পরীক্ষার স্থল। এই পরীক্ষার স্থলে কে আমাকে না দেখে বিশ্বাস করেছে, কে আমার রাসূলদেরকে না দেখে বিশ্বাস স্থাপন করেছে, কে জান্নাত না দেখে বিশ্বাস স্থাপন করেছে, কে জাহান্নাম না দেখে আমার উপর ঈমান এনেছে। এটাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কথা বলেছেন যে সূরাতুল ইনশিকাক এর 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। আল্লাহ তাআলা বলছেন, হে পৃথিবীর মানুষেরা, যদি তোমরা আমাকে দেখতে চাও, যদি তোমরা আমাকে পেতে চাও, যদি তোমরা জান্নাতে যেতে চাও, তাহলে ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। যদি আমার মুলাকাত, আমার সাক্ষাৎ যদি তোমরা পেতে চাও, আমার জান্নাতে যদি তোমরা আসতে চাও, তাহলে তোমরা অনেক কষ্ট করে এই পৃথিবীতে আমার যে সমস্ত হুকুম রয়েছে, আমার যে সমস্ত বিধান রয়েছে, আমি বিধান দিয়েছি কোরআন প্রতিষ্ঠা করা। এই কোরআনের বিধান অনুযায়ী তোমরা চলো। তোমরা তোমাদের সমাজ, তোমাদের রাষ্ট্র, তোমাদের সব কিছু কোরআন দিয়ে গঠন করো। কি দিয়ে? কোরআন দিয়ে আল্লাহ তাআলা গঠন করছে বলছেন। তো কোরআন দিয়ে যদি আমাদের সব কিছু আমরা গঠন করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবেন জান্নাত। কি দিবেন? জান্নাত দিবেন। সেই কোরআনের দলভুক্ত আমরা যেন হতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক সকলকে দান করুক। আমরা বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, হে বান্দারা, তোমরা কি করে আমাকে ভুলে গেছো? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। হে বান্দারা, তোমরা তো সবাই ছিলেন মৃত। আমরা সবাই কি ছিলাম বলুন তো? আমরা সবাই মৃত ছিলাম। কাইফা তাকফুরুন, আল্লাহ তাআলা বলছে, তোমরা যে মৃত ছিলে তোমাদের মায়ের পেটের মধ্যে, এরপর আমি রব্বুল আলামিন তোমাদেরকে জীবিত করে দুনিয়ায় আনলাম। এরপরে আমি তোমাদেরকে আবার মৃত্যু দেব এই দুনিয়া থেকে, আবার আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। এরপরও তোমরা কি করে আমাকে অস্বীকার করো? কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমি আল্লাহকে কেমন করে অস্বীকার করো তোমরা? কুনতুম আমওয়াতা, তোমরা ছিলে মৃত। তোমরা তো মৃত ছিলে, আমি রব্বুল আলামিন তোমাদেরকে জীবিত করে এই পৃথিবীতে পাঠিয়েছিলাম।
এই পৃথিবীতে একটা নির্দিষ্ট সময় তোমাদেরকে বেঁধে দিয়েছি, সেই নির্দিষ্ট সময় যখন শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা বলছেন যে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এই পৃথিবীতে মানুষেরা বেঁচে থাকার জন্য অনেক চেষ্টা করে। পৃথিবীর মানুষ আমরা দেখবেন যে গুলি খেয়ে একেবারে বিছানায় কাতরাচ্ছে, সেও কিন্তু মরতে চায় না। মরতে কি চায় মানুষ সহজে? কেউ মরতে চায়? কেউ সহজে মরতে চায় না। পৃথিবীর সকল মানুষ বাঁচতে চায়। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা যতই বাঁচার জন্য চেষ্টা করো না কেন, আমার একটা নির্ধারিত সময় আছে। সেই নির্ধারিত সময় যখন তোমাদেরকে পুড়িয়ে যাবে এই দুনিয়ার ময়দান থেকে, তোমরা কিন্তু আর একটা সেকেন্ডও এই দুনিয়ার ময়দানে থাকতে পারবে না। আল্লাহ বলছেন যে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমরা মৃত্যু থেকে যত পালানোর চেষ্টা করো না কেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি তোমরা দুনিয়ার ময়দানে সূর্য লোহার একটা খেসা তৈরি করো, চতুর্দিক থেকে লোহার গ্লাস ফিটিং করা আছে, চতুর্দিক থেকে লোহা দিয়া আবৃত করা আছে, এমন একটা জায়গা, সুরক্ষিত জায়গা, যেই জায়গায় একটা মশা ঢুকতে পারে না, একটা মাছি ঢুকতে পারে না, কোনো কিছু ঢুকতে পারে না। তারপরে তোমরা যদি মনে করো ওই জায়গায় তোমরা সুরক্ষিত থাকবে, আল্লাহ বলছেন না, তোমরা সুরক্ষিত থাকতে পারবে না। ওই জায়গায়ও আমার ফেরেশতা যাইবে। জোরে বলি আল্লাহু আকবার। সুতরাং মৃত্যুর হাত থেকে আমরা কি বাঁচতে পারবো কেউ? আমরা যে মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবো না, এটা তো আমরা সকলেই জানতেছি। তারপরেও কেন আমরা আল্লাহর হুকুম মানতেছি? আমরা কেন আল্লাহর হুকুম মানতেছি না? আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বিভিন্ন জায়গায় বলেছেন, আফালা তাকিলুন, তোমাদের মাথার মধ্যে কি একটু ঘিলু টিলু কিচ্ছু নেই? কিচ্ছু কি বোঝো না? আমি যে তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছি, একটা সুনির্দিষ্ট সীমারেখা দিয়েছি, এই সুনির্দিষ্ট সীমারেখা পের হলেই তোমাদেরকে জানটা কবজ করে নিয়ে আমার কাছে যে আবার আসতে হবে। এরপরেও কেন দুনিয়ায় ফুর্তি করো, আমোদ করো, এত কিছু করো, তোমরা আখেরাতের দিকে ধাবিত হও। আখেরাত এমন একটা জায়গা যেখানে আমাদের সকলকে উপস্থিত হতে হবে। ওই জায়গায় যদি আপনি ভালো আমল নিয়ে যাইতে পারেন আর ভালো কাজ দিয়ে যাইতে পারেন, তাহলে কিন্তু আপনার সুখের আর শেষ থাকবে না। ফাদখুলি ফি ইবাদি, যে সমস্ত বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করেছে, দাসত্ব করেছে, ইসলামী আন্দোলন করেছে, ভালো ভালো কাজ করেছে, তারা কিন্তু কাল কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ।